আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন নীল বর্ডারলেস মনিটর আছে। সমস্যা হচ্ছে ফ্লিকিং। তো এটাই অনেকে ফ্লিকিং বলে, ব্লিকিং বলে, যে যেভাবে বলুক, সমস্যাটা হচ্ছে মূলত প্যানেলের সিগনেচার আছে এখানে। মডেলটি হচ্ছে S2218 HX, এক্স নাই, এটা এইচ শুধু। তো সমস্যা তো যেহেতু প্যানেল, আমরা খুলবো, দেখবো, যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। তবে ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা ইউজার আছেন তারা আমাদের ভিডিওটি দেখুন। টেকনিশিয়ান যারা আছেন ভাই, তারা চলে যান। এই ভিডিওতে আপনাদের জন্য কোনো কিছু রাখা হবে না। তো কি আছে, বিজি, এইচডিএমআই, ডিসি পোর্ট ইন, আর হচ্ছে অডিও ইন এবং আউট। তো ইন আবার আউট মানে বলতে বোঝায় কি, হেডফোন ব্যবহার করতে পারবেন, আবার আলাদা বিজিএ কেবল লাগালে এই স্পিকারের ভিতরে স্পিকার আছে, এটা ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি সরাসরি এইচডিএমআই লাগান, তো সেক্ষেত্রে স্পিকার ব্যবহার করতে পারবেন। তো স্ট্যান্ডটা খুলতে হলে আমাদের কি করতে হবে, জাস্ট এই লকে এখানে একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের স্ট্যান্ডটা খুলে যাবে। ঠিক আছে, তো খুলি। ব্যাকপার্টটি খোলা হয়েছে, আর অলরেডি স্পিকার খুলে ফেলছি আমরা। আর হচ্ছে এখানে আবার স্ক্রুগুলো খোলা শুরু হয়েছে, যেহেতু আমাদের কাজ হলো প্যানেল টিকন বোর্ডে। তো সবকিছু খুলে তারপর করতে হবে। আর সবকিছু খুলতে হলে সব স্ক্রু খুলতে হবে, এখানে কোন স্ক্রু রাখা যাবে না, কারণ প্রত্যেকটা স্ক্রুর সাথেই হলো এই কাভারটি লাগানো। এই স্ক্রুগুলো খোলা লাগবে না, এটা লুজ দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। এইখানে আরো দুইটা স্ক্রু আছে, এগুলো সব খুলে নিতে হবে। এই হলো আমাদের প্যানেল টিকন বোর্ড। আর হচ্ছে আমরা পাওয়ারটি দিয়েছি, ভিজিএ কেবলটিও লাগিয়েছি। কি অবস্থা দেখি একবার। তো ফ্লিকিং করছে। আর এটা করলে কিন্তু স্বাভাবিকভাবে আমাদের এই যে ডিসি টু ডিসি আইসি থাকে, এটা অতিরিক্ত গরম হয়। হ্যাঁ, এটা ক্ষেত্রে আমি কিন্তু আঙ্গুল দিয়ে উঠাই ফেলছি, রাখা সম্ভব না, যে গরম হয়ে গেছে অলরেডি। যদি এই ক্যাপাসিটার গুলো এখানে হাত দিয়ে, এটি গরম হবে না, কিন্তু এই আইসি অতিরিক্ত গরম হবে। তো এই আইসি অতিরিক্ত গরম হওয়া মানেই কিন্তু এই আইসি খারাপ না। আপনারা যারা আইসি গরম হওয়ার মানেই মনে করে আইসি পরিবর্তন করেন, তারা কখনোই করবেন না। অনেকেই আছে আইসি পরিবর্তন করে, আবার এখান থেকে যে ওদের যে ভোল্টেজ গুলো আছে সাপ্লাই, সেগুলো কেটে দেন। তো এইখানে এই আইসি পরিবর্তে এবং এইখানে ভোল্টেজ কাটলে কোনো লাভ হবে না এই প্যানেলের ক্ষেত্রে। তো যাক, আমরা যেহেতু টেকনিশিয়ানদের জন্য ভিডিও তৈরি করছি না, করছি ইউজার ভাইদের জন্য, যারা ব্যবহারকারী আছেন। তো আমি আমাদের কাজ করে দেখি কি রেজাল্ট আসে, সঙ্গে থাকুন। আবারও বিজিএ কেবলটি লাগিয়েছি, সাথে পাওয়ার কেবলটি লাগিয়েছি। অর্থ হচ্ছে আমরা কাজ করেছি, কাজ করার পর কি রেজাল্ট আসছে তা একটু দেখি। দেখুন, আলহামদুলিল্লাহ, আমাদের ফ্লিকিং বা ব্লিকিং যেটাই ছিল বন্ধ হয়ে গেছে। এলো প্যানেলের সিগনেচার। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগবে আশা করি। ভিডিওটি ভালো লাগলে আপনাদের কোনো প্রয়োজন হলে সমস্যাটা ভিডিও করে একটি ভিডিও দিবেন, আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমরা অবশ্যই আপনাদেরকে মেসেজ দিয়ে রিপ্লাই দিব। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।